নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে আজকে বানাচ্ছি রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। শীতের বাঁধাকপি একটু অনুষ্ঠান বাড়ির মতন বানাবো। তেল মশলা সামান্য বেশি একটু পড়বে, কিন্তু রুটি আর ভাতের সঙ্গে খেতে সুস্বাদু লাগবে। আশা করি সবার ভালো লাগবে। আমার রান্না ঘরোয়া পদ্ধতি, তেল মশলা কম। যদি ভালো লাগে লাইকস আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। এবার রান্নার প্রসেসে যাব। তার জন্য একটা রুই মাছের মাথা ভালো করে ধুয়ে স্বাদ মতো নুন হলুদ মাখিয়ে রেখেছি। দুটো আলু ছোট ছোট করে কাটা, একটা টমেটো ছোট ছোট করে কাটা, এক বাটি কড়াইশুঁটি, একটা বড় পেঁয়াজ বাটা, 2 ইঞ্চি মতো আদা, তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা বাটা। এখানে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি একটু ঝাল হওয়ার জন্য, আপনারা ঝাল লঙ্কা পাউডার নিতে পারেন। এবার যা যা লাগবে রান্না করতে করতে বলে দেব। এবার রান্নার প্রসেসে যাচ্ছি। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি মাথাগুলো ভালো করে মুচি মুচি করে ভেজে নেব। রান্নাটা পুরো সর্ষের তেলে করব। এবার তেল গরম হয়ে গেছে, মাথাগুলো দিয়ে দিলাম। এবার মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি, আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলে একটু আলুটা ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ পাউডার। আলুটা জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। এবার আলুগুলো একটু ভেজে নিয়েছি, ওর মধ্যে আমি বাঁধাকপি কুচানোগুলো দিয়ে দেবো। একটা বাঁধাকপি আমি ভালো করে কুচিয়ে ভালো ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, কারণ বাঁধাকপিতে অনেক জল বেরোয়। আমি একটু নাড়াচাড়া করে নেব। মিশিয়ে নেব ভালো করে। আমার বাঁধাকপিটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবার 2 মিনিট আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, অনেকটা জল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলো। এবার আমি যতক্ষণ জলটা না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেব। এবার জলটা শুকিয়ে গেছে, বাঁধাকপির জলটা, আলুটাও ভালো করে বয়েল হয়ে গেছে আর বাঁধাকপিটাও বয়েল হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। এবার আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম মশলাটা করার জন্য। দেব কিছু ফোড়ন, ছোট্ট একটা দালচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ, 1/2 চামচ চিনি আর সামান্য গোটা জিরে একসঙ্গে আমি দিয়ে দিলাম। চিনিটা একটু ক্যারামেলাইজ হবে, ক্যারামেলাইজ হলে
স্বাদটা আর রঙটা খুব ভালো হয়। আর এক চামচ দিলাম তেজপাতা। এবার চিনিটা একটু ক্যারামেলাইজ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম। এবার দেব আদা পেস্টটা। একসঙ্গে ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা যাওয়া অবধি। এবার পেঁয়াজ আদা কাঁচা গন্ধটা চলে গেছে, পেঁয়াজটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। হাফ চামচ হলুদ পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, আর হাফ চামচ জিরে পাউডার। আর দেবো একটু খালি গরম জল। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার 2 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো টমেটো, আর দেবো স্বাদ মতন নুন। কারণ নুন এর আগে 2-3 বার দেওয়া হয়েছে, স্বাদ মতন নুন দেবো। এবার আমি 5 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। যত কষানো হবে টেস্টটা আরও ভালো আসবে। এবার টমেটোটা নরম হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছের মাথাগুলো, দিয়ে মাথার সঙ্গে ভালো করে আমি মশলা মিশিয়ে নেব। মাথাগুলো আমি একটু ক্রাশ করে দিচ্ছি। ক্রাশ করে দিলে সবজির সঙ্গে খেতে ভালো লাগবে। একটু খালি ধনে পাতা কুচি দিলাম। এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মিশিয়ে 5 মিনিট মতন রান্না করে নিই ঢাকা দিয়ে। ঢাকা তুলে দিয়েছি, রান্না হয়ে গেছে আমার। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা বাটা। গরম মশলার বাটা একটু দিয়েছি, কারণ বাটা দিলে স্বাদটা আরও ভালো আসে, গন্ধটাও ভালো আসে। এবার একটু মিশিয়ে নেব। এবার পুরো হয়ে গেছে। একটু ধনে পাতা গার্নিশ করে নিলাম। একবার বানিয়ে দেখবেন। দেখার জন্য থ্যাংক ইউ।